ক্ষমতা যেতেই না মমতা শেষ। ১.৫ দশক ১৫ বছর পর ২০১১ থেকে ২০২৬ ১৫ বছর পর কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে কমলো নিরাপত্তা। গত প্রায় ১.৫ দশক ধরে এখানে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা ছিল, কারণ সেই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং এখানে একটা গার্ডরেল, ইলেকট্রিক অটোমেটিক যে গার্ডরেল, সেই গার্ডরেল বসানো হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই গার্ডরেল, অটোমেটিক গার্ডরেল, যেটা সুইচের মাধ্যমে অটোমেটিক এই রাস্তা ব্লক হয়ে যেত এবং তারপর যখন পুলিশ মনে করতো এই রাস্তা খোলার প্রয়োজন হচ্ছে তখন রাস্তা খোলা হতো। এবার একবার ভেবে দেখুন যে পুরো সোসাইটির মানুষ ওখানে কি করে থাকতো। আর সব থেকে বড় ব্যাপার দেখুন যে ওখানে পুলিশের ইচ্ছা মতো ওইটা খোলা হতো, মানুষজন আসবে যাবে নিজেদের ইচ্ছা মতো, সেটা নয়। সব থেকে বড় ব্যাপার যে মমতা ব্যানার্জির বাড়ি এই গার্ডরেল থেকে না প্রায় 1 কিলোমিটার দূরে, তো 1 কিলোমিটার দূরে এইরকমভাবে সিন করা ছিল, এবার সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে মজার ব্যাপার দেখুন, এই যে এটাতে সরিয়ে দেওয়া হয়েছে না, এটা এখনও কোনো সরকার গঠন হয়নি এবং ইলেকশন কমিশন থেকেও এমন কোনো অর্ডার দেওয়া হয়নি যে এটা সরিয়ে দেওয়া হোক। এই যে গার্ডরেল না, এটা সরিয়ে দিয়েছে নাকি কলকাতা পুলিশ এবং ওখানকার যে লোকাল থানা, সেই থানার পুলিশ এসে নাকি কত জ্ঞানের কথা বলে ওটাকে বন্ধ করে দিয়েছে। একবার শুনুন। কিন্তু কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের তরফে এবং কালীঘাট থানার তরফে এখানে আসা হয় এবং এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় যে এখানে সাধারণ মানুষ থাকেন, বহু রেসিডেন্ট এখানে থাকেন দীর্ঘ বছর ধরে, সুতরাং এই গার্ডরেল আর রাখা যাবে না। এবার তাহলে আপনারা ভেবে দেখুন যে পুলিশ এতদিন মমতা ব্যানার্জিকে এইরকমভাবে সিকিউরিটি দিয়ে রাখতো, এবার সেই পুলিশই নাকি এসে এখন মানুষের কথা মনে পড়েছে যেখান দিয়ে সাধারণ মানুষ আসা যাওয়া করে তাদের অসুবিধা হয়, তো এটাকে সরিয়ে ফেলতে হবে। মানে একবার জাস্ট ভাবুন যে পাওয়ার যেদিকে যাবে না ভাই পুলিশ সেই দিকে, তাতে কালকে যদি সিপিএম আসে না তাহলে পুলিশ সিপিএমের হয়ে যাবে। মানে পুলিশের পুরো সিস্টেমটারই কাজ যখন যে রাজনৈতিক দল আসবে না সেই রাজনৈতিক দলের হয়ে। এবার আমি একটা রিকোয়েস্ট করতে চাই, কিন্তু রিকোয়েস্টটা আসলে করব কাকে না, এখন তো সরকার প্রতিষ্ঠা হয়নি এবং পিসিমণিও ইস্তফা দেয়নি, তবে আমি কাকে করব? ইলেকশন কমিশনও তো এখন পুরোপুরি ব্যাপারটা তাদের কন্ট্রোলে এরকমভাবে কোনো কিছু করছে কি করছে না আমি জানি না। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করে দিচ্ছি, যারা নেবার তারা দয়া করে রিকোয়েস্টটা নিয়ে নেবেন যে দেখুন পিসিমণির বাড়ির সামনে থেকে সমস্ত সিকিউরিটি আপনারা তুলে নেবেন, কিন্তু দয়া করে 2টো সিভিক ভলেন্টিয়ার অবশ্যই তার বাড়ির সামনে কিন্তু রেখে দেবেন। আর হ্যাঁ, আমাদের পিসিমণি যে এখনও ইস্তফা দেননি, কেন দেননি, কী কারণে, কী সব নাটকবাজি জানি না কীভাবে কী, তবে আজকে 4টের সময় নাকি তিনি প্রেস কনফারেন্স করবেন, তো দেখি সেখানে তিনি কি বলে। হয়তো প্রেস কনফারেন্স এত সময় হয়তো শুরুও করে দিয়েছে, কোনো আপডেট হলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, তবে যারা এখনও ফলো করেননি করে নেবেন।